নিয়ত করবেন, আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। যত বড় দিন হোক না কেন আমি আল্লাহ সহজ করে দেব। যদি তা না হয়, বিশ্বের এমনও রাষ্ট্র আছে 18 ঘন্টা 19 ঘন্টা রোজা রাখতে হয়, ওই মুসলমান কিন্তু রোজা রাখতেছে নাই। 18 ঘন্টা 19 ঘন্টা দিন নাই, এমনও রাষ্ট্র আছে 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত দিন তারা রোজা রাখতেছে। শুধু নিয়ত এবং আপনার চেষ্টা মুজাহাদায় আপনাকে যে জিনিসের প্রতি আপনি আগাবেন না কেন সেটা আপনাকে সহজ করে দেবে। যদি তা না হয়, ভালো করে কান লাগান কি বলছি। একজন মানুষ একটা রশির উপর দিয়া সাইকেল চালায়া যায়, এমন দেখছেন কি? দেখছেন? একটা রশির উপর দিয়ে কি করে সাইকেল চালায়া যায়। আচ্ছা, এটা কি এমনি এমনি হইছে? বলেন তো, এটাকে কি বলে? সার্কাস খেলা না কি জানি বলে না? তাহলে একটা সাইকেলের উপরে একটা মানুষ চিকন একটা রশির উপর দিয়ে সাইকেল চালায় যাচ্ছে, কি করে সম্ভব? সে এটার প্রতি মেধা, শ্রম, চেষ্টা, সাধনা সবকিছু করার পরে সফলতা হয়েছে। সফলতা হয়নি? সফলতা হয়েছে। আপনি যদি এভাবেই চেষ্টা করেন, আপনার জন্য তো একটা রশির উপর দিয়ে সাইকেল চালানো না, শুধু একটা দিন না খেয়ে থাকা, এইভাবেই প্রশিক্ষণ নেওয়া। কেন পারবেন না বলেন? অসম্ভব কিছু মানুষ পারে না এমন কিছু খুব কমই আছে। কি আছে? খুব কমে আছে। মানুষের সাহসটা হলো রাবাটের মতো। কিসের মতো? মানুষের সাহস কিসের মতো? রাবাটের মতো। যত টানবে তত বাড়বে। একজন লাশ দেখলে চিত হয়ে পড়ে থাকে, আর একই মানুষ আবার ওই লাশকে চাক করে, করে না? বুক ফাড়ে, এরকম আছে না? অনেক কিছু করে, লাশ নিয়ে তারা খেলতেছে। আরেকজন মানুষ শুধু মরা সাদা কাপড়ের কাপড় দেখলেই শরীরে জ্বর, হুজুর ঝাইরা দেন, কি ওই কাপড়ের কাপড় দেখে ভয় পেয়েছে। আছে না? নেই? তো মানুষ পারে না এমন কিছু খুব কমই আছে, শুধু চেষ্টা। ও মুসলমান, আপনি যদি চেষ্টা করেন, রব্বুল আলামিন আপনার জন্য কেমন হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন বলেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তুমি যদি অগ্রগামী হও, আল্লাহ তাআলা তোমার সে অগ্রগামীকে কবুল করে নেবে। সকল প্রশংসা কার জন্য? সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে শাওবান মাসের কত তারিখ? শাওবান মাসের 8 তারিখ। রমাদান আসতে আর বাকি কতদিন? 21 দিন অথবা, নাকি ভুল বললাম? 21 অথবা, রমাদানের বাকি আর কয় দিন? 21 দিন অথবা 22 দিন। তাহলে রমাদানের জন্য কি আমরা প্রস্তুতি নিচ্ছি? ভালো করে বলেন। আজকে আলোচনার বিষয় রমাদানের নিখুঁত আয়োজন। আলোচনার বিষয় কি? রমাদানের নিখুঁত আয়োজন। আজকে আমরা যেহেতু রমাদান আসছে, আমরা এই বিষয়ের উপরে কথা শুনবো ইনশাআল্লাহ। নিজেকে তৈরি করব যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবছরের রমাদান পর্যন্ত আমাদের হায়াত দেন, এবং আমরা যেন পুরা রমাদানের সমস্ত রোজাগুলো, সিয়ামগুলো আদায় করতে পারি। কথা ঠিক না? এই নিয়ত আছে কতজনের? সকলের? আলহামদুলিল্লাহ। কেউ ঘুমাবেন নাকি? আগে থেকে নিয়ত করে আসছেন? আমি বয়ান করে আর ওনারা জিকির করে। কি করে বলেন? এরম খালি ঝোলে আছে না?
ঝুলতে ঝুলতে এমন অবস্থা, কারো পিঠের মধ্যে যায় যদি নাক লাগে তাহলে অবস্থা খারাপ। কেউ ঘুমাবেন না, সকলে এই দিক মুখ করেন। রাজি আছেন? যদি কারো ঘুম ধরে তাহলে কি করব? চোখে পানি দিয়ে আসি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শরীর ঝাড়া দেন, কোনো ঘুমা যাবে না। রাজি? আসিয়া বইয়াই ঘুম শুরু করে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি? রমাদানের নিখুঁত আয়োজন। আমরা গত জুমা শুনেছি পরিবারকে ইবাদতের জন্য আল্লাহ তাআলা বলতে বলেছেন, তার পাশাপাশি রিজিকের টেনশন করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন রিজিক কে দেয়? আল্লাহ বলে আমি তো রিজিক দেই। কথা ঠিক না? তার আগে আমরা শুনেছিলাম আমাদের পরিবারকে কিভাবে আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবো এবং নিজেও কিভাবে বাঁচবো। তো আজকে আমরা আলোচনা শুনবো, কি বলেন তো? রমাদানের নিখুঁত আয়োজন। মনে রাখতে হবে আমরা কিন্তু রমাদান পেতে যাচ্ছি, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে। কথা ঠিক না? পাক্কা নিয়ত করি যে আল্লাহ যেন আমাদের সকলের নসিবে রমাদান নসিব করে। কথা ঠিক না? আজকে আমি যে সূরা থেকে আলোচনা নিয়ে আসছি, এই সূরাটা হলো সূরাতুল মুতাফফিফিন। কোন সূরা? এখানে একটা আয়াতের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বর্ণনা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটার সঙ্গে আমি যোগ করেছি রমাদানের নিখুঁত আয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 22 নম্বর আয়াত থেকে নিয়ে শুরু করে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের নেয়ামতের কথা বলেছেন, যে তোমরা যদি একটি কাজ করতে পারো আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এত এত পরিমাণ নেয়ামত রেখে দিয়েছি, রিজার্ভ করেছি। কাজ কয়টা? একটা। সে কাজটা কি? কাজটা হলো রমাদানের জন্য কি প্রস্তুতি নেওয়া। কাজ কয়টা? রমাদানের জন্য প্রস্তুতি নেওয়া। তাহলে একটি কাজ রমাদানের জন্য যদি আমরা প্রস্তুতি নিতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দিবেন সামনে বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম। সূরা মুতাফফিফিন আয়াত নাম্বার 22, 23, 24 আরো সামনে যাবে। তাহলে কোন সূরা? আয়াত নাম্বার কত? 22, 23, 24 আরো সামনে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নিশ্চয় পুণ্যবানগণ থাকবে প্রভূত নিয়ামতে, অনেক নিয়ামতের মধ্যে পুণ্যবানরা থাকবে, নেককারগণ থাকবে। আল্লাহ তাআলা তাদেরকে অনেক নিয়ামত দান করবেন। রব্বুল আলামিন একমাত্র নেককারদের জন্য আল্লাহ নিয়ামতের ঘোষণা দিয়েছেন। এবার প্রশ্ন হলো, নেককারের পরিচয় আগে জানা, তারপরে ওই নেককারের জন্য রব্বুল আলামিন কি পরিমাণ নিয়ামত রেখেছে সেটা জানবো। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা নেককারের পরিচয় দিতে যায়, নেককারের জন্য আল্লাহ তাআলা সূরাতুল বাকারা আয়াত নাম্বার 183 তে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নেককারের একটা সংজ্ঞা আল্লাহ দিয়েছেন এখানে, যে তোমরা যদি এই কাজ করো তাহলে তোমরা কি হবে? নেককার হবে। সুবহানাল্লাহ বলে।
রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেওয়া হলো, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, তোমাদের জন্য রমাদান মাসকে দেওয়া হলো। আল্লাহ বলেন, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছে, রমাদানের রোজাগুলোকে ফরজ করা হয়েছে। কি করা হয়েছে? রমাদানের রোজাগুলিকে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা ডাক দেন, যেমন তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও দেওয়া হয়েছিল। এবার আপনি যদি প্রশ্ন করেন, আল্লাহ কেন আপনি আমাদের উপর রোজার বিধান দিলেন? আমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও কেন আপনি রোজার বিধান দিলেন? কেন আপনি সিয়ামের বিধান দিলেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো, নেককার হতে পারো, পরহেজগার হতে পারো, তাকওয়াবান তোমরা হতে পারো, মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, একজন মুত্তাকির মূল্য কত? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, একজন মুত্তাকি যে হবে, এই দুনিয়ার সমান 10টা দুনিয়া পরিমাণ আমায় আমি আল্লাহ তাআলা তাদেরকে, আমার মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। যে এই ডিগ্রি অর্জন করবে, যে মুত্তাকি হবে, কি হবে? ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, পাইলট হয়, বিভিন্ন মানুষ খেতাব অর্জন করে, হয় না? আল্লাহ বলে, সবকিছুর মাঝে যদি কেউ মুত্তাকি হয়, আমি আল্লাহ তাআলা তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি। এই মুত্তাকি হওয়ার জন্য 1 নাম্বার এখানে পাইলাম, তোমরা যদি রোজা রাখো। কিন্তু আজকে আমার আলোচনার বিষয়টা না, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের আলোচনার বিষয়টা আমার না, কিন্তু বোঝার জন্য বললাম, ওই ব্যক্তির কোয়ালিটি কি হবে যে জান্নাতের অনেকগুলো নিয়ামত পাবে। আল্লাহ যেখানে বলেছেন সূরা মুতাফফিফিনের 23, 24, 25, 26, 27, 28 বলেছেন, এই ব্যক্তিগুলো এই নিয়ামতগুলো যদি পায় তার কোয়ালিটি কি হবে? 1 নাম্বার কোয়ালিটি হতে হবে বান্দাকে পরহেজগার, বান্দাকে মুত্তাকি হতে হবে। কি হবে? এখন মুত্তাকি হওয়ার অনেকগুলো কাজ আছে। যে ব্যক্তি সঠিকভাবে নামাজ পড়ে সে মুত্তাকি হয়, যে ব্যক্তি রোজা রাখে সে মুত্তাকি হয়। অনেকে ঘুমাচ্ছে, ডানে বামে তাকান। যে ব্যক্তি মুত্তাকি হয়, যে ব্যক্তি খালেস নিয়তে হজ করে সে মুত্তাকি হয়, যে ব্যক্তি যাকাত সঠিকভাবে আদায় করে সে মুত্তাকি হয়, যে ব্যক্তি আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করে সে মুত্তাকি হয়। কিন্তু সূরা মুতাফফিফিনের মধ্যে দেখা যায় আল্লাহ তাআলা এই 22 থেকে নিয়ে 27, 28 পর্যন্ত যে আয়াতগুলির কথা বলা হয়েছে, নিয়ামতের কথা বলা হয়েছে, ওখানে আল্লাহ তাআলা একটা কাজের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? একটা। তাহলে 183 সূরা বাকারার পাইলাম রোজা রাখলে মুত্তাকি হওয়া যাবে। কিন্তু আমি বলেছি আয়াতের আলোচনা আজকে আমার না। মুত্তাকির আর একটা কোয়ালিটি হলো সিজদা পর্যন্ত যাওয়া লাগবে না, কাবা ঘর পর্যন্ত যাওয়া লাগবে না, যাকাত পর্যন্ত যাওয়া লাগবে না। মুত্তাকির আরেকটা গুণ হলো যে ব্যক্তি এই কাজগুলো করার জন্য মনের মধ্যে আকাঙ্ক্ষা রাখে, হজ করার জন্য মনে আকাঙ্ক্ষা রাখে, যাকাত দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এমন সম্পদ আমাকে দাও যা গরিবের উপকার হয়। কথা ঠিক কিনা? এই যে বান্দা মনের ভিতরে আকুতি, মনের ভিতরে আশা নিল, আল্লাহ তুমি আমাকে এমন সম্পদ দাও যাতে গরিবের উপকার হয়। মানুষ যখন নামাজে যায়,
বান্দা নিয়ত করে বলে, আল্লাহ আমাকে নামাজে যাওয়ার জন্য তৌফিক দাও। এবং এই কথা বলার পরে বান্দা যখন আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সঙ্গে সঙ্গে বান্দা আমার মুত্তাকি নয়, মুত্তাকির উপর লেভেলের মুহসিন বান্দায় পরিণত হয়ে যায়। মুত্তাকির উপরে কি কি? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। মুহসিন আছে, পাইছেন? এটার অর্থটা তো বুঝলেন না। আল্লাহ বলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমার রাস্তায়, আমার পথে, আমার দিকে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করে, বোঝেন? যে ব্যক্তি আমার রাস্তায়, আমার দিকে, আমার পথে, কোনো নেক কাজে, আমার হুকুমের দিকে অগ্রসর হওয়ার জন্য কি করে? এখনো গেছে? কথা বলে না। এখনো গেছে? হজে গেছে, যাকাত গেছে। আল্লাহ কিসের কথা বলছে? চেষ্টা করে। وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ। আল্লাহ বলে, আমি তাকে, ওই বান্দাটাকে ধরে তার গন্তব্য স্থানে পৌঁছার জন্য আমি আল্লাহ নিজ হাতেই তাকে পরিচালিত করি। দ্বিতীয় হলো وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ। ওই বান্দা হলো মুহসিন, আমি তার সাথে আছি। কে আছে? কে আছে? আল্লাহ কার সাথে? বান্দার সাথে। মুহসিনিনের সঙ্গে। এই আয়াতের আলোকে কথা বলেন, অত দূর যান কেন? ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলে, আমি মুহসিনদের সাথে। তাহলে মুহসিন কায়ে? যে আল্লাহর পথে কি করে? চলার জন্য চেষ্টা করে। ও মুসলমান, ভালো করে বোঝেন, যে ব্যক্তি মুহসিন হলো, আল্লাহ তাআলা তার এবার নিয়ামতের কথা বলেন, আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ বলেন আরামদায়ক আসনে বসে অবলোকন করতে পারবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ এমন হেলনা চেয়ারের ব্যবস্থা করেছি, কুরসির ব্যবস্থা করেছি। বান্দা যখন বসবে, বসার পরে ওই চেয়ারের মধ্যে হেলান দিয়া বান্দা দুলবে আর দুলবে। 2000 বছরের পথের রাস্তা যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত বান্দা বিশাল নিয়ামত তার জন্য দেখতে পাবে। কত হাজার! উমর রাদিয়াল্লাহু তাআলা এটা বর্ণনা করেছেন যে বান্দা জান্নাতের মধ্যে যখন বসবে, বসার কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, আছে না? কেউ দেখবেন পিছনে হাত বাঁধা তাকে বসায় রাখছে। এটা কি ভালো মানুষ? একে চোরটা অপরাধী নাকি? এর বসার সিস্টেমটা কি? পিছনে হাত বাঁধা থাকতে হবে, তারপরে বসবে। আবার দেখবেন কেউ বসছে সামনে, হাত একবার এরকম বাঁধে। এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে ভয়ের সামনে বসছে। কথা ঠিক না? এটা হলো ভীতু। এরপরে দেখবেন অনেকে একবারে কোমর সোজা টান টান করে বসে আছে, আছে না নাই? এটা কি? এটা হলো আপনার একজন শিক্ষকের কাজ। কথা ঠিক না? কোমর সোজা করে বসে থাকবে। এখন শিক্ষক যদি চেয়ারে হেলান দিয়ে থাকে, ছাত্রর কি হবে? মনোযোগ থাকবে? 12টা দুষ্টেমি করবে না, মারামারি করবে না। আবার একই শিক্ষক যদি টেবিলের মধ্যে কপালটা দিয়ে এমনি থাকে, ছাত্র ভালো থাকবে? শিক্ষককে থাকতে হবে কেমন? তাহলে হেলাও যাবে না সামন দিকে, পিছন দিকে। শিক্ষক থাকতে হলে যদি বসে থাকে স্ট্রং থাকতে হবে, যাতে ছাত্ররা বোঝে স্যার জাগনা আছে। হেলান দিলেই ঘুম, সামনে গেল ঘুম। আবার দেখা যাচ্ছে কিছু লোক আছে ঘরের ব্যালকনি বিশাল করে বানাইছে, ফুল টুল সুন্দর করে দিয়া, চতুর্দিকে টপ টুপ লাগায়া একবারে এমন সুন্দর একটা বসার জায়গা করছে, সাথে দোলনাও আছে, কিছু হেলানো চেয়ার আছে। এই লোকগুলো ওই সমস্ত চেয়ারে বসে কি এরম থাকে? কি কেমন থাকে? একবারে পিঠটা কি করে চেয়ারের সাথে মিশিয়ে দিয়া দুলতে থাকে,
আর আকাশ দেখে, বাতাস দেখে, কথা ঠিক না? গাছপালা দেখে, ফুলগুলো দেখে। এই যে চেয়ারে হেলান দিয়ে বসা মানুষগুলো কি দুঃখী না সুখী? কথা বলে না জোরে, সুখী। এটা আজকে একটা জিনিস জানালাম যে যারাই চেয়ারে হেলান দিয়ে বসে তারা কি সুখী মানুষ। আবার যদি মনে করেন এই হেলান দিয়ে সব বসা সুখী হয় না, আবার যদি বসে এক সাইড কাইত হয়, জানবেন এটা টেনশন আছে। কথা বোঝেন নাই মনে হয়? হেলান দিয়ে যদি দেখেন কেউ কাইত হইছে, তাহলে জানবেন ও কি আছে, টেনশনে আছে, ওটা টেনশনে বসা। আমার ভাইরা, আল্লাহ তাআলা ডাক দিবেন আলাল আরাইকি ইয়ানজুরুন, আরামদায়ক আসনে বসে অবলোকন করতে থাকবে। ও মুসলমান, ভালো করে বোঝেন, এই নেককারের নিয়ামতের কথা আল্লাহ বললেন। যারা নেকের কাজের জন্য আয়োজন করে, সামনে রমাদান মাস আসতেছে, বান্দা রোজা রাখবে। রোজা রাখার জন্য যদি আপনি এখন থেকে প্রস্তুতি নেন, এখন থেকে যদি আপনি রোজা কিভাবে আপনার জন্য সুন্দর হবে সেই ব্যবস্থা করেন, আল্লাহ তাআলা প্রতিটা অর্থে খরচের বিনিময় আল্লাহ তাআলা আপনার জন্য দান করার মতো সওয়াব দিয়ে দেন। তাহলে রমাদানের বাকি আছে আর কয়দিন? 21 থেকে 22 দিন, কথা ঠিক না? 21 অথবা আজকে থেকে প্রতিদিন গুনবেন, পারবেন না? আগামীকাল থেকে কয়দিন হবে? 21 দিন। তারপরের দিন কয়দিন? 20 দিন। এইভাবে গুনতে দেখবেন একদিন আপনার আঙ্গুলের কড়াগুলো গুনতে গুনতে দিন শেষ হয়ে গেছে। হঠাৎ করে দেখবেন সেহরির জন্য আপনাকে ডাকা হচ্ছে, সেহরি খান, উঠুন সেহরি খান। মাত্র 22 দিন। বরঞ্চ রোজার জন্য নয়, আমরা ব্যবসায়ী ভাই যারা আছি, রমাদান মাসে কেমন করে ভালো ব্যবসা হবে আগে থেকে টাকা পয়সা গোছায় বুকিং করা হয়ে গেছে। এবার আমাকে 2 ট্রাক কাপড় দিতে হবে, ঈদ আমাকে চালাইতে হবে। রমাদানের জন্য না, মাত্র ঈদের জন্য, কথা ঠিক কিনা? রমাদানের বাহিরের দিনটার নাম হলো ঈদের দিন। ওই দিনের কেউ অপেক্ষা করে, ওই দিন কেউ ওসিলা করে, মানুষ বিভিন্নভাবে পেরেশানি হয়ে যায়। জুতার দোকানদার আগে থেকে বুকিং দিয়ে আছে, এবার আমার জুতের ব্যবস্থা করতে হবে। সব জায়গায় এরকম যারা লাভবান খোঁজে, ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে শুরু করে সমস্ত প্রস্তুতিগুলো এখন থেকে নেওয়া হয়। গার্মেন্টসগুলো চাকরি করা হচ্ছে। কেউ রাগ করবেন না, গার্মেন্টসের ছুটি ঈদের সময় কয়দিন দিবে আগে থেকে জেনারেল খাটানো হয়ে যাচ্ছে। কপালে কি আছে জানি না, ছুটি পাবো কি পাবো না তাও জানি না, কিন্তু আগে থেকেই ছুটি কাটানো হচ্ছে, হচ্ছে না? তাহলে ঈদের জন্য সব আয়োজন, সব প্রস্তুতি এখন থেকে। রব্বুল আলামিন এগুলার জন্য দেননি, আল্লাহ তাআলা দিলেন দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে রমাদান দিলাম, তোমরা প্রস্তুতি নাও। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রস্তুতি দেন। শাবান মাস আসলেই তিনি বেঁচে বেঁচে রোজা রাখতেন। সাহাবায়ে কেরামকে ঘন ঘন দিন তারিখগুলো ঠিক রাখার জন্য, দিনগুলো গণনার জন্য আল্লাহর নবী সব সময় সাহাবায়ে কেরামকে বলতেন, তোমরা রমাদানের দিন, সামনের দিনগুলো বেশি করে গণনা করো। কি করো? বেশি করে গণনা করো, রমাদানকে স্মরণ রাখো। তার মানে রমাদানকে স্মরণ রাখার জন্য কোনো মানুষ যদি শাবান মাসে ব্যস্ত থাকে, 1 বা 2 বা 3 বার হলেও যদি রমাদানকে স্মরণ করে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে এই রমাদানকে তুমি স্মরণ করলা, প্রতিদিন তুমি শাবান মাসে গণো আর কয়দিন রমাদান আছে, কিন্তু এর ভিতরে তুমি যদি রমাদান না পাও, তার আগে যদি মালাকুল মউত তোমার সামনে উপস্থিত হয়ে যায়, আমি আল্লাহ পুরা রমাদানের রোজাদার ব্যক্তির মতো সব আমি আল্লাহ তোমার কবরই দিয়ে দিব। শুধু কি গণনা করা যে আপনি আর কয়দিন রোজা আছে, কয়দিন রোজা আছে। এখন এই রমাদানের আগে কি মানুষ মারা যাবে না? মারা যাবে না?
কিন্তু আপনি শুধু গণনা করছেন আর মনের ভিতরে আশা রাখছেন আমি যদি এবার রমাদানে সুন্দর করে রোজা রাখতে পারি। আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় আল্লাহ সুস্থতা দান করো, আমাকে শক্তি দাও যাতে আমি রমাদান মাসে রোজা রাখতে পারি। এইভাবে আপনি যখন বারবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর নবী একটা দোয়া তো শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা কার মুখস্থ আছে? আছে? মাশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানে বরকত দাও এবং রমাদান পরিপূর্ণ রোজা রাখতে পারি সেই পর্যন্ত তুমি আমাদেরকে হায়াত দান করে দাও। এবার বলবেন হুজুর রজব তো চলে গেছে, শাবান আজকে 8 তারিখ। কয় তারিখ? তাহলে আবার রজব নিয়ে দোয়া করব কেন? ও মুসলমান, আজকে 8 তারিখ যদি আপনি রজবের জন্য দোয়া করতে পারেন, আমার আল্লাহ তাআলা হয়তোবা আপনার এই দোয়াটা কবুল করে নিয়ে আপনার যদি এই বছর মৃত্যু হয়ে থাকতো, কিন্তু দোয়া কবুলের কারণে আমার আল্লাহ আরেক বছর রজব পর্যন্ত আপনাকে পৌঁছায় দিতে পারে। পারে কি পারে না? আপনার নিয়ত হবে হায়ার অ্যান্টিবায়োটিক। আপনার নিয়ত যেমন হবে রমাদান ওইভাবে আপনার সামনে উপস্থিত হবে। রমাদানকে যদি আপনি অনেক কঠিন মনে করেন, সত্যিকারের রমাদান আপনার জন্য কঠিন হয়ে আসবে। আর রমাদানকে যদি আপনি সহজ মনে করেন, তাহলে সত্যিকার রমাদান আপনার জন্য সহজ হয়ে আসবে। কি হয়ে আসবে বলেন? সহজ হয়ে আসবে। নামাজ অনেকের কাছে অনেক কঠিন, কিন্তু যারা পড়ে জিজ্ঞাসা করেন নামাজ না পড়লে তার ভালো লাগে না, তার জন্য কোনো কঠিনই না। যে পড়ে আর যে পড়ে না সে চিন্তা করে এই লোকটা ফজরে কেমনে ওঠে, 5 ওয়াক্ত নামাজ কেমনে মসজিদে যায় পড়ে, এই ঠান্ডা দিন কেমনে উজু করে। সে দূরের থেকে কিন্তু এগুলোকে ভাবতেছে। কথা ঠিক না? কিন্তু যে পড়ে, প্রতিদিন তো আর ফজরে গরম পানি করে দেওয়ার লোক থাকে না, ঠান্ডা পানি দিয়ে উজু করতেছে, নামাজ পড়তেছে, আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিছে। তার জন্য কি করেছে? সহজ করে দিছে। দূর থেকে অনেক ভয় মনে হয়, আপনি চেষ্টা করুন, নিয়ত করুন, সামনে আসুন। আল্লাহ তো নিজেই বলেছে আমি সহজ করে দেব। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। একবেলা না খেয়ে থাকলে কষ্ট হয়। সকালে খেয়েছেন বেলা 9টার সময়, 3টা বাজার সঙ্গে সঙ্গে পেটের ভিতর কামড় শুরু হয়ে গেছে। পেটের ভিতর কামড় শুরু হয়ে গেছে, না খেয়ে থাকতে পারতেছেন না, ঠোঁট মুখ শুকিয়ে গেছে। কিন্তু আপনি একই দিনে রমাদানের দিকে তাকান, বেলা 9টা না, 8টা না, 7:30 না, আপনি রাতের 3টায় খেয়েছেন। আর পরের দিন সন্ধ্যা 6টা 7টায় আপনি ইফতার করবেন। রাতের 3টা থেকে 6টা 7টা পর্যন্ত 14-15 ঘন্টা আপনি না খেয়ে থাকলেন, কোনো কষ্ট হয় না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। সূরাতুল বাকারা। আল্লাহ বলেন আমি সহজ করে দিব। এখন পারবে না, আবার তুমি যদি রোজার নিয়ত করো তাহলে আবার পারবে। এই শাবান মাসে যারা রোজার নিয়ত করতেছে, নফল রোজা টুকটাক একটু রাখার অভ্যাস করতেছে, তারা আবার পারতেছে। আবার রোজার নিয়ত ছাড়া যখন আপনি এমনি যদি কোন যে আজকে আমি সারাদিন খাবো না, দেখবেন আপনি চোখে জোনাকি পোকা দেখবেন সন্ধ্যার সময়। হাঁটবেন একদিকে, যাইতে চাবেন ডানে, আপনার গা ঢুইলে নিয়ে আপনাকে বাম দিকে নিয়ে যাবে। মানুষ কেউ কি ভাই এমন করতেছিল, ভাই খাই নাই। কথা ঠিক না? কিন্তু কোন রোজাদার তো এই কথা কয় না যে আমি আজকে সারাদিন খাইনি, বলে। অর্থাৎ কোনো অভিযোগ নাই। রোজার নিয়ত করবেন, আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। যত বড় দিন হোক না কেন আমি আল্লাহ সহজ করে দেব। যদি তা না হয়,
বিশ্বের এমনও রাষ্ট্র আছে 18 ঘন্টা 19 ঘন্টা রোজা রাখতে হয়, ওই মুসলমান কিন্তু রোজা রাখতেছে নাই। 18 ঘন্টা 19 ঘন্টা দিন নাই, এমনও রাষ্ট্র আছে 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত দিন তারা রোজা রাখতেছে। শুধু নিয়ত এবং আপনার চেষ্টা মুজাহাদায় আপনাকে যে জিনিসের প্রতি আপনি আগাবেন না কেন সেটা আপনাকে সহজ করে দেবে। যদি তা না হয়, ভালো করে কান লাগান কি বলছি। একজন মানুষ একটা রশির উপর দিয়া সাইকেল চালায়া যায়, এমন দেখছেন কি? দেখছেন? একটা রশির উপর দিয়ে কি করে সাইকেল চালায়া যায়। আচ্ছা, এটা কি এমনি এমনি হইছে? বলেন তো, এটাকে কি বলে? সার্কাস খেলা না কি জানি বলে না? তাহলে একটা সাইকেলের উপরে একটা মানুষ চিকন একটা রশির উপর দিয়ে সাইকেল চালায় যাচ্ছে, কি করে সম্ভব? সে এটার প্রতি মেধা, শ্রম, চেষ্টা, সাধনা সবকিছু করার পরে সফলতা হয়েছে। সফলতা হয়নি? সফলতা হয়েছে। আপনি যদি এভাবেই চেষ্টা করেন, আপনার জন্য তো একটা রশির উপর দিয়ে সাইকেল চালানো না, শুধু একটা দিন না খেয়ে থাকা, এইভাবেই প্রশিক্ষণ নেওয়া। কেন পারবেন না বলেন? অসম্ভব কিছু মানুষ পারে না এমন কিছু খুব কমই আছে। কি আছে? খুব কমে আছে। মানুষের সাহসটা হলো রাবাটের মতো। কিসের মতো? মানুষের সাহস কিসের মতো? রাবাটের মতো। যত টানবে তত বাড়বে। একজন লাশ দেখলে চিত হয়ে পড়ে থাকে, আর একই মানুষ আবার ওই লাশকে চাক করে, করে না? বুক ফাড়ে, এরকম আছে না? অনেক কিছু করে, লাশ নিয়ে তারা খেলতেছে। আরেকজন মানুষ শুধু মরা সাদা কাপড়ের কাপড় দেখলেই শরীরে জ্বর, হুজুর ঝাইরা দেন, কি ওই কাপড়ের কাপড় দেখে ভয় পেয়েছে। আছে না নেই? তো মানুষ পারে না এমন কিছু খুব কমই আছে, শুধু চেষ্টা। ও মুসলমান, আপনি যদি চেষ্টা করেন, রব্বুল আলামিন আপনার জন্য কেমন হয়ে যায়। এই জন্য রব্বুল আলামিন বলেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। তুমি যদি অগ্রগামী হও, আল্লাহ তাআলা তোমার সে অগ্রগামীকে কবুল করে নেবেন। কি করবেন বলেন? কবুল করে নেবেন। শুধু আপনার চিন্তা, আপনার নিয়ত, আপনার চেষ্টার উপর আল্লাহ তাকিয়ে আছেন। আমি প্রায় সময় বলি, ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার থেকে দৌড় দিলেন, তিনি ভালো করে জানতেন 7টি দরজার মধ্যে লক করা, তালা দেওয়া। তিনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই, তিনি যখন খারাপ একটা পরিস্থিতিতে পড়ে গেলেন, তিনি চিন্তা করলেন, আমি যদি এখন হাত গোটায় বসে থাকি, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, ও ইউসুফ, তুমি তো ইচ্ছা করলে দরজার দিকে একটু দৌড় দিতে পারতা, দিলা না কেন? কথা ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম ডানে তাকালেন না, বামে তাকালেন না, আল্লাহকে মেসেজ করে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার কাজ হলো পা সামনের দিকে দিয়ে দৌড় দেওয়া, দরজার দিকে দৌড় দেওয়া, বাকি কাজ তুমি কি করবা আল্লাহ, সম্পূর্ণ কুদরত তোমার হাতে। বলেন সুবহানাল্লাহ। দরজার দিকে মুখ করে যখন এই সামনের পা অগ্রসর হয়েছে, পিছনের পা তোলার আগে আমার আল্লাহ তাআলা প্রথম দরজার তালা পট করে দরজার থেকে খুলে ফেলায় দাও। ইউসুফ আলাইহিস সালাম কি করছেন? চেষ্টা করে দৌড় দিয়েছে। আপনি মসজিদের দিকে আসবেন না, আপনাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই নামাজ পড়ছেন, তখন আপনি ভ্যা ভ্যা শুরু করেন। আপনি তখন কিচ্ছু সময় পাই না, মানে কথার ভাও কি, তখন ভ্যা ভ্যা করে, মনে হয় যে প্রতিবন্ধী হয়ে গেল। বেনামাজিকে যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি নামাজ পড়েন? হুজুর টাইম পাই না, হুজুর কখন পড়ি, হুজুর
তাই না? কথা সুর এমন ভাবে করে মনে হয় যে উল্টে আরো ফতুয়া দেওয়া লাগে। ঠিক আছে ভাই, তোমার নামাজ পড়া লাগবে না, মানে এই ফতুয়া দেওয়া লাগে, তবু এরম করে কথা ঠিক না? এমন কাগজি লঙ্গি ঠিক থাকে না, বাচ্চা করছে হুজুর কাজ করে খুলবে না, কখন পড়ি হুজুর? শুক্রবার পড়ি। মানে ওটা একটা মানে আমাকে বলে এমন ভাবেই করলো, মানে উনি পাক্কা নামাজি, শুক্রবার পড়ে। আছে না এমন ভাব? আহা, আপনি চেষ্টা করে আল্লাহ তাআলা আপনাকে সামনে অগ্রসর করাবে। কথা ঠিক না? ও মুসলমান, চেষ্টা কেমন দেখেন। রোজা সিয়ামটা কত দামি। আল্লাহ বলে যে ব্যক্তি সিয়াম পালন করলো আমি আল্লাহ তার জন্য হয়েই গেলাম। কালকে বলেন সুবহানাল্লাহ। মুখ দিয়ে বেড়াইতেছে না, গলা শুকিয়ে গেছে। আল্লাহ বলেছেন যে ব্যক্তি রোজা রাখলো আমি আল্লাহ তার জন্য হয়ে গেলাম। এখন আল্লাহ কতটুক সময়ের জন্য হলো? সেহরির থেকে নিয়ে ইফতার পর্যন্ত? হ্যাঁ, আপনার হায়াতে জিন্দেগির শেষ আছে? আপনার হায়াতে জিন্দেগির শেষ নাই। আপনার হায়াতে জিন্দেগির শেষ আছে? আছে। কত বছর? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, এইটাই তো নাকি? কিন্তু আল্লাহ যে বললেন যে ব্যক্তি রোজা রাখলো আমি তার জন্য হয়ে গেলাম, এখন আল্লাহ কতদিনের জন্য হলো? আল্লাহ তো কি 60 বছর পরে বিলুপ্ত হবে? 50 বছর পরে, 100 বছর পরে, হ্যাঁ 200 বছর পরে? আল্লাহ কতদিনের জন্য হলো? হ্যাঁ, রব্বুল আলামিনের একটি আয়াতের দিকে যদি আপনি তাকান, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কথা বোঝেন না? আল্লাহ আছে, আল্লাহ থাকবেন। আল্লাহ যতদিন থাকবেন রোজাদারের জন্য আল্লাহ ততদিনই থাকবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ যতদিন থাকবেন রোজাদারের জন্য আল্লাহ কি? রোজাদারের জন্য আল্লাহ ততদিন হয়েই থাকবেন। দুনিয়ার থেকে আপনি যখন 60 বছর পরে ধরেন আল্লাহ হয়েছে আপনার, এখন আপনি দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ শেষ? নো, আপনি কবরে যাবেন, আল্লাহ সেখানে। আপনি হাসরে যাবেন, আল্লাহ সেখানে। আপনি মিজানের পাল্লার সামনে যাবেন, আল্লাহ ওখানে। আপনি ফুলসিরাতের কাছে যাবেন, আল্লাহ সেখানে। এরপরে আল্লাহ তাআলা সর্বোপরি আপনাকে আর বাইরে রাখবেন না, সোজা জান্নাতে ঢুকায় দিবেন। এখন আল্লাহ জান্নাতে ঢুকায় দেওয়ার পরে আল্লাহ ওখানে নাই? হ্যাঁ, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ বলেন তোমরা যখন জান্নাতে ঢুকবা তখন আমি আল্লাহ জান্নাতের ভিতরে থাকবো, তোমাদেরকে সালাম বিনিময় করব, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিব। তাহলে আল্লাহকে যদি আপনি বানাইতে পারেন, আপনি হয়তো 60 বছর 70 বছর, কিন্তু আল্লাহ আপনার জন্য চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলে। তাহলে এই রোজা কেন রাখবেন না? আসসামুলি ওয়া আনা আযিবি, হাদিসে কুদসি আল্লাহ বলেন যে রোজা রাখে আমি তার জন্য হয়ে যাই। আল্লাহকে আমরা বানাবো না আমাদের জন্য? ইনশাআল্লাহ আমাদের জন্য বানাবো না। এবার রোজা কে কে রাখবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার সাথে রোজাগুলো রাখার তৌফিক দান করুক, আমিন। তাহলে ভালো থাকবেন। লাইলাতুন নিসফি মিন শাবান কয় তারিখ? জি, আগামী বৃহস্পতিবার নাকি? দিনগত রাত্রে আমরা এ মাসে বেশ বেশি করে রোজা রাখতে পারবো না ইনশাআল্লাহ? যদি নাও রাখতে পারেন এই কয়দিন, অন্তত 13, 14, 15 এই 3টে রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই 3টে রোজাতে এমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রাখতেন। মাসে 3 দিনের যে রোজাটা 13, 14, 15, তাই না? তো এই শাবান মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ দিনগুলোও তো ভালো, কথা ঠিক না? বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আলহামদুলিল্লাহ চেষ্টা করব রাখার জন্য, তবে জরুরি নয়, বাধ্যতা নয়। যদি ভালো লাগে
রাখতে মন চায় আলহামদুলিল্লাহ রাখবেন, রাখলে সব হবে। দ্বিতীয় কথা হলো আগামী কিছুদিন পরে যেহেতু রোজা আসতেছে, 3টা রোজা রাখি একটু টেস্ট করা যেতে পারে নাকি? 3টা রোজা রেখে একটু টেস্ট করা যেতে পারে যে আগামী রোজা আমি রাখতে পারবো কিনা বা রাখা যাবে কিনা বা কেমন লাগে, কথা ঠিক না? তাহলে সামনে রমাদানে আমরা আর কোনো ভয় পাবো না, রাখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।